على آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون. صدق الله مولانا العظيم. এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া বানি আদম, হে বনি আদম, কদ আনজালনা আলাইকুম লিবাস, আমি তোমাদের জন্য নাজিল করেছি লিবাসের উপকরণ সমূহ। কেন? ইউয়ারি সাওআতিকুম, যাতে করে তোমরা তোমাদের লজ্জা স্থানকে ঢাকতে পারো, ওয়া রিশা, এবং তোমাদের সৌন্দর্যকে আবৃত করতে পারো। এরপরে ওয়া লিবাসুত তাকওয়া, এটা অন্য আরেক আলোচনা। এখানে এটা হলো আয়াতের সারমর্ম তর্জমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কয়েকটা শব্দ বলছে। ইয়া বানি আদম, প্রথমে বললেন হে বনি আদম। বিভিন্ন জায়গায় এক এক জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক এক সময় এক একভাবে ডাকছেন, কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা ডাকলেন ইয়া বানি আদম, হে বনি আদম। কদ আনজালনা আলাইকুম লিবাস, আমি অবতীর্ণ করলাম পোশাকের উপকরণ সমূহ। এখানে তর্জমা দেখলে আপনারা দেখবেন যে লেখা আছে আমি নাজিল করলাম পোশাক। আমি বললাম কি লেখা? তর্জমা দেখলে তর্জমা অনুযায়ী হয় আমি নাজিল করলাম পোশাক, আর আমি বললাম পোশাকের উপকরণ, অর্থাৎ পোশাক তৈরি করতে যা জিনিস প্রয়োজন এই জিনিসসমূহকে নাজিল করে। প্রথম প্রশ্ন হইল এখানে আল্লাহ তাআলা ইয়া বনি আদম, হে বনি আদম, তো আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলল না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুও বলে নাই, এখানে বলছে ইয়া বনি আদম, হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাকের উপকরণ পাঠাইলাম। বনি আদম কেন বলল? এই কথাটা বুঝতে হইলে পিছন দিক থেকে আয়াতের আসতে হবে, তাহলে আপনারা সহজেই বুঝবেন। এর আগে বুঝেন যে আমি পোশাকের উপকরণ কেন বললাম, এরপরে আল্লাহ তাআলা পোশাক কেন নাজিল করলেন না, এটা বলার পরে বলবো বনি আদম কেন বললেন, তাহলে সহজে বুঝবেন। তো এখানে আল্লাহ তাআলা, আমি বললাম যে পোশাকের উপকরণ, এই কারণেই এটার কয়েকটা উত্তর। এক নাম্বার, আল্লাহ তাআলা যদি বনি আদমের জন্য আসমান থেকে পোশাক পাঠাইতেন, তাহলে আপনারা জানেন এক সময় বনি ইসরাইলের জন্য আসমান থেকে মান্না সালওয়া জারি ছিল। তারা কি বলল যে আল্লাহ, আমাদের এই জিনিসটা পছন্দ না, আমরা চাই এমন কিছু জিনিস যেগুলো আমরা খাবো, পান করবো, এগুলো আমরা নিজের হাতেই তৈরি করি। আমরা পেঁয়াজ আবাদ করব, রসুন আবাদ করব, খাওয়ার জিনিস আবাদ করব, সেখান থেকে তুলে তুলে আমরা খাবো। এই কথা বলে তারা মান্না সালওয়াকে বন্ধ করে। এই কারণে আল্লাহ তাআলা কদ আনজালনা, অর্থাৎ পোশাকের উপকরণ, যাতে করে বনি আদম পোশাক তৈরি করতে যে সমস্ত জিনিসের প্রয়োজন এগুলা যেন বনি আদম হাতের কাছে পায় এবং নিজেরাই যেন তাদের মতো করে তৈরি করতে পারে। এক নাম্বার উত্তর। যদি আসমান থেকে আল্লাহ পাঠাইতো, তাহলে দেখা গেছে যে কেউ কেউ নাক ছিটকাইতো যে না, এই পোশাকটা আমার এভাবে হইলে হবে না, ওইভাবে হইলে ভালো হয়, যেটা বনি ইসরাইল করেছে। এই পোশাকের উপকরণ কেউ তৈরি করতে পারবে না, কারো তৈরি করার অধিকার নাই, কারো ক্ষমতা নেই। পোশাক তৈরি করতে হলে সুতার প্রয়োজন, সুতা যেখান থেকে তৈরি হয়, এই সুতার তৈরি হওয়ার মূল কারখানাটা তৈরি করছে কি? যেখান থেকে মেডিসিন, অর্থাৎ অনেক সময় পোকা থেকে সুতা তৈরি হয়, অনেক সময় গাছের আপনার কি যেন বলে রস থেকে কি যেন সুতা তৈরি হয়। এই গাছ তৈরি করলো কে? পোকা তৈরি করলো কে? এই উপকরণ তৈরি করলো আল্লাহ। তৈরি করার পরে ছেড়ে দিল, তোমাদের মতো করে তোমরা তৈরি করেন। দুই নম্বর উত্তর হইল, আবহাওয়া এক এক দেশের এক এক রকম, এক এক দেশের এক এক রকম। কোনো দেশে পুরা বর্ষ, আমাদের বাংলাদেশের 6 ঋতু,
আরেক দেশে যাবেন 2 ঋতু, আরেক দেশে যাবেন 1 ঋতু। এক এক দেশের ঋতু এক এক রকম। আমাদের বাংলাদেশের যে পোশাক, এটা সাধারণত বাইরের আরেক ঋতু যাদের, ওদের সাথে এটা ম্যাচুয়াল হবে না। কারো পোশাক মোটার প্রয়োজন, কারো পোশাক মোটাও প্রয়োজন, আবার পাতলাটাও প্রয়োজন, কারো পোশাক সব সময়ের জন্য পাতলাটা প্রয়োজন। এই কারণে আল্লাহ বলে, বান্দা উপকরণ পাঠাইলাম, তোমাকে যেভাবে তোমার প্রয়োজন সেভাবে তুমি তৈরি করে নাও। এই কারণেই আপনাদেরকে এই কথা বললাম যে আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলতেছে যে আমি আল্লাহ তোমাদের পোশাক তৈরির উপকরণ পাঠাইলাম, তোমরা পোশাক তৈরি করো। কেন তৈরি করবা? পোশাককে কেন পাঠাইলাম? ইউয়ারি সাওআতিকুম, 1 নাম্বার, যাতে করে তোমরা তোমাদের লজ্জা স্থানকে ঢাকতে পারো। 1 নাম্বার কেন পোশাক পাঠাইলেন? বলেন, সবাই বলেন। যাতে করে লজ্জা স্থানকে ঢাকতে পারো। কারণ ইতিপূর্বে আপনারা জেনেছেন, ইবলিস সর্বপ্রথম চক্রান্ত করলো কি, জান্নাতের মধ্যে আদম হাওয়া উভয়জন, আমাদের আব্বা এবং আম্মা উভয়জনের লজ্জা স্থান ঢাকা ছিল, দেখতে পারত না। ইবলিসের প্রথম ভূমিকা ছিল তাদের লজ্জা স্থান থেকে কাপড়কে সরিয়ে ফেলা। তাদের কাপড়কে কি করা? সরিয়ে ফেলা। কাপড়কে তার টার্গেট অনুযায়ী সে সরাইলেন, কাপড় খুলে ফেললেন। এখানে আরেকটা মাসালা বুঝুন, পৃথিবীতে যত ফরজ বিধান আছে, ফরজ বিধান সাময়িক সময়ের জন্য এবং নির্ধারিত সময়ের না। ফরজ বিধানগুলো একটা সময়ে শুরু হয়, নির্ধারিত আরেকটা সময়ে শেষ হয়ে যায়। নামাজের বিধান বালেগ হওয়া থেকে শুরু করে মৃত্যুর, বলেন সবাই, মৃত্যুর আগ পর্যন্ত। রোজার বিধান বালেগ হওয়া থেকে শুরু করে আপনি আমার কথা বুঝতেছেন? আপনাদেরকে এখানে একটা জিনিস মেসেজ দেওয়ার জন্য কথাগুলো আপনাদের থেকে বলাইতেছি, আপনারা বলবেন আমার সাথে। রোজার বিধান কখন থেকে? বালেগ হওয়া থেকে মৃত্যুর আগ পর্যন্ত। জাকাতের বিধান যখন নেশাব পরিমাণ মালিক হয় তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত। হজের বিধান যখন নেশাবের মালিক হয়ে যায় তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর পরে আর হজের বিধানও থাকে না, মৃত্যুর পরে জাকাতের বিধানও থাকে না, মৃত্যুর পরে আপনার কি রোজার বিধানও থাকে না। কিন্তু পোশাক এমন একটা লেবাস, আল্লাহ ইউয়ারি সাওআতিকুম, যাতে করে তোমরা তোমাদের সতরকে ঢাকতে পারো। পোশাক এমন এক ফরজ বিধান, যেই বিধানটা জান্নাতের মধ্যেও আছে, যেই বিধানটা দুনিয়ার মধ্যেও আছে, যেই বিধানটা মরণের পরেও আছে, যেই বিধানটা মরণের পরে জান্নাতে গেলেও। আমার আব্বা জান্নাতে ছিল পোশাক ছাড়া না পোশাক সাথে। কথা বলেন, দুনিয়াতে আসলো পোশাক ছাড়ায় না পোশাককে নিয়ে। এরপরে মরণের পরে আমরা যারা মরবো, আমাদের পোশাক ছাড়াই দাফন করবে না পোশাকের সাথে। পোশাক কয়টা হবে? পুরুষের জন্য 3 পিস, কয়টা? আর মহিলাদের জন্য 5 পিস। হ্যাঁ, ও 5 পিস ভুল হয়েছে, 5 পিস। তাহলে পুরুষের জন্য কয় পিস? 3 পিস। মেয়েদের জন্য 5 পিস। যেই পোশাক জান্নাতে ছিল, যেই পোশাক দুনিয়াতেও ছিল, যেই পোশাক মরণের পরেও হবে, মরণের পরে হিসাবের পরে যখন জান্নাতে যাবে সেখানেও পোশাক ছাড়া যাবে না পোশাক সহ যাবে? সেখানেও পোশাক সহ যাবে। একা আল্লাহ তাআলা 1 নাম্বার, যাতে করে তোমরা তোমাদের সতরকে ঢাকতে পারো। এবার বুঝার বিষয় হলো সতর আমার কতটুকু। পুরুষের জন্য সতর হইল নাভি থেকে নিয়ে টাকনু গিরার উপর পর্যন্ত। পুরুষের জন্য সতর কতটুকু? বলেন বলেন সবাই, পুরুষের জন্য সতর কতটুকু? নাভি থেকে নিয়ে টাকনু গিরার উপর পর্যন্ত। আর মেয়ে মানুষের সতর কতটুকু? 5টা অঙ্গ বেটি রেখে বাকি পুরাটাই আপাদমস্তক সতর। 5 অঙ্গ বাদ দিয়ে বাকি আপাদমস্তক সতর। 5 অঙ্গ কি? 2 হাতের কবজি, 2 পায়ের টাকনুর নিচে, এরপরে মুখমণ্ডল। কয়টা? আমি কিন্তু আপনাদের সামনে পর্দার কথা বলতেছি না, আমি সতরের কথা বলতেছি। সতর এবং পর্দা বেশ সহজ। তাহলে পুরুষের জন্য সতর হইল নাভি থেকে নিয়ে, বলেন, নাভি থেকে নিয়ে টাকনু পর্যন্ত। আর মেয়ে মানুষের সতর হইল 5টা অঙ্গ বাদ দিয়ে বাকি আপাদমস্তক সতর। 5টা অঙ্গ কি? 2 হাতের কবজি, 2 পায়ের টাকনু গিরার নিচে, 5 নাম্বার মুখমণ্ডল। এগুলো হইল মেয়ে মানুষের জন্য সতর। একজনের সতর আরেকজনকে দেখানো হারাম। একজনের সতর, বলেন, একজনের সতর আরেকজনকে দেখানো কি হারাম? সতর দেখানো
হারাম। স্বামী স্ত্রী উভয়ের বিষয় ভিন্ন। বাকি সতর একজন মেয়ে মানুষ যাদের সাথে বিবাহ বন্ধনে বসা হারাম, এদের সামনে 5টা অঙ্গকে খুলে রাখতে পারবে। যাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ, এদের ব্যাপারে মাসালা ভিন্ন। আরেকজন পুরুষের সতর হইল নাভি থেকে নিয়ে টাকনুগিরার উপর পর্যন্ত। এবার মেয়ে মানুষের সতর হইল 5টা অঙ্গ ব্যতি রেখে। এবার দেখেন হাদিস শরীফের মধ্যে আসছে, মেয়ে মানুষ যদি সতর খোলা রাখে, যেই ঘরের মেয়ে মানুষ সতর খোলা রাখে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কি বললাম? যেই ঘরে ফেরেশতা মেয়ে মানুষ সতর খোলা রাখে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। একজন মার সামনে মায়ের মাথা, ছেলে বালেগ হয়ে গেলে মাথার চুল তার সন্তানের সামনে সতর। মা সন্তান বালেগ হয়ে যাওয়ার পরে কি যেন বলে, শরীরের কিছু অঙ্গ সন্তানের সামনে খুলে রাখা, এটাও হারাম, সতর। রহমতের ফেরেশতা কেন প্রবেশ করে না? একটা ছোট্ট হাদিস শুনাইলে আপনারা বুঝবেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সর্বপ্রথম ওহী নাজিল হইল, ওহী নাজিল হওয়ার পরে নবুয়ত প্রাপ্তির পরে জিবরাইল আমিন আল্লাহ রসুলের কাছে আসতেন, কিন্তু আল্লাহ রসুল দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাইতেন যে আসলেই কি জিবরাইল আমার কাছে আসতেছে নাকি ইবলিস আমার কাছে আসতেছে, বুঝতেন না। এগুলা পরামর্শ করতেন হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার কাছে এই ফেরেশতা আসবে সেদিন আপনি আমাকে একটু অবগত করবেন আসার আগে যখন একদিন আসার আগেই আল্লাহ রসুল যে দেখতে জিবরাইল আসতেছে, এমন সময় খাদিজাতুল কুবরার কাছে আসলেন। খাদিজাতুল কুবরা আল্লাহ রসুলকে নিয়ে নিজের কোলে বসাইলেন। কোলে বসানোর পরে খাদিজাতুল কুবরা নিজের মাথা থেকে চাদরটাকে সরিয়ে ফেললেন, চুলগুলা বের করে দিলেন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে বলতেছে, ওগো নবী, আপনি দেখেন যেই ফেরেশতা আপনার কাছে আসতেছিল ইতিপূর্বে, একে কি দেখা যাইতেছে নাকি? আল্লাহ রসুল বলে, না, দেখতেছি না। তো আপনি আমার পিছন দিকে যান, দেখেন দেখা যাইতেছে নাকি। পিছন দিকে গেলেন, দেখা যাইতেছে না, এখন দেখা যাইতেছে না। ডান দিকে যান, ডান দিকে গেল, এখনো দেখা যাইতেছে না। বাম দিকে গিয়ে দেখেন, বাম দিকে গেল, না, এখনো দেখা যাইতেছে না। আবার কোলের মধ্যে আসেন, কোলে বসেন, আবার কোলে বসাইলো, বলে এখন দেখা যাইতেছে নাকি, না, এখন দেখা যাইতেছে না। এবার আম্মাজান খাদিজাতুল কুবরা তার চাদরটাকে নিয়ে আবার মাথা ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে আম্মাজান বলতেছে, ওগো নবী, এখন দেখেন দেখা যাইতেছে কিনা। এবার আল্লাহর পয়গম্বর বলতেছে, হ্যাঁ, যেই ফেরেশতা আসতেছিল ওহী নিয়ে সেই ফেরেশতা আবার আমার কাছে আসতেছে। ফেরেশতা ওহী নাজিল করার পরে চলে যাওয়ার পরে এবার আল্লাহর পয়গম্বর আম্মাজানকে বলতেছেন, ও আয়েশা, ও খাদিজা, কেন তুমি এরকম করলা? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি, আমি শুনেছি যারা রহমতের ফেরেশতা হয় জিবরাইল কোনোদিন বেগান, যাদের সতর খোলা থাকে যে সমস্ত নারীর, এই ঘরে সে ফেরেশতা আসে না। এই কারণে আমার সতর খুলে আমি পরীক্ষা করলাম আপনার কাছে আসলে, কারণ সতর খোলা থাকা অবস্থায় ইবলিশে আসে, ফেরেশতারা আসতে পারে না। সতর খোলা থাকা অবস্থায় শয়তানে আসতে পারে, ফেরেশতা আসতে পারে না। আমি আমার সতর খুললাম, দেখলাম যে ফেরেশতা আপনার কাছে আসে, আসলেই কি ফেরেশতা নাকি ইবলিস? না, এটা কোনো কি যেন ইবলিস নয়, এটা হইল আল্লাহর পক্ষ থেকে পাঠানো দূত। এটা পরীক্ষা করার জন্যই আমার মাথার কাপড়টাকে সরিয়ে দিয়েছে। তাহলে কি বুঝলেন? যেই ঘরের মহিলারা সতর খোলা রাখে সেই ঘরে রহমতের ফেরেশতা, আরো জোরে বলেন, যেই ঘরের মহিলারা সতর খোলা রাখে সেই ঘরে রহমতের ফেরেশতা কি আসে না। তাহলে সতর ঢাকা কি? আরো জোরে বলেন, সতর ঢাকা কি? পুরুষের সতর কতটুকু? নাভি থেকে। মহিলার সতর কতটুকু? 5টা অঙ্গ বাদ দিয়ে আপাদমস্তক, এটা সতর। এবার আসেন, সতর ঢাকা ফরজ, এটা আমাদের বিধান না আল্লাহর বিধান? সবাই জোরে বলেন, আমাদের বিধান না আল্লাহর বিধান? আল্লাহর বিধান। আল্লাহ সতরকে ফরজ করে দিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা, ইয়া বনি আদম, হে বনি আদম, তোমাদের জন্য আমি আল্লাহ লেবাসের উপকরণ পাঠাইলাম যাতে করে তোমাদের সতরকে তোমরা ঢাকতে পারো। বনি আদম কেন বলল? এই মানব জাতি, বনি আদমের মধ্যে কিছু জাতি বের হবে, এরা বনি আদমের সন্তান বলবে না, বানরের সন্তান বলবে। কার সন্তান বলবে? আপনারা শুনেন নাই মনে হয়? দারুইন তার থিওরি কি? মানুষ আদম থেকে না বানর থেকে? আরো জোরে বলেন, এটা মানুষ আদম থেকে না বানর থেকে? কার থিওরি?
ডারউইনের থিওরি হইল মানুষ বানর থেকে, আদম থেকে নয়। এই ঠিক বানর থেকে যারা হবে এরা আপনার এই বিধানটাকে মানবে না। এ কারণে আল্লাহ বলেন, হে বনি আদমের সন্তানরা, তোমাদের জন্য, তোমাদের লজ্জা স্থানকে ঢাকার জন্য, তোমাদের সতর্কে ঢাকার জন্য, তোমাদের জন্য করে আমি আল্লাহ পোশাকের উপকরণ পাঠাইলাম। এবার বলেন, আল্লাহ তাআলা লজ্জা স্থানকে ঢাকানোর জন্য পোশাকের উপকরণ পাঠাইলেন। আমাদের সমাজে পোশাক নিজের সতর খুলতে চায়, নিজের পোশাককে খুলতে চায় দুই ধরনের ব্যক্তি। এই দুই ধরনের ব্যক্তি ছাড়া আমার মনে হয় তৃতীয় আর কোনো ব্যক্তি নেই। দুই ধরনের ব্যক্তি যারা স্বেচ্ছায় নিজের পোশাককে কি করতে চায়, খুলতে চায়। এক ধরনের ব্যক্তি হলো ছোট বাচ্চারা, অবুঝ শিশু। দুই নাম্বার পাগল। দুই নাম্বার কি? অবুঝ শিশুকে আপনি জামা পায়জামা পরাবেন, গায়ে রাখতে চাবে না। অনেক সময় জেদ উঠে গেলে ওই ল্যাংটা হাঁটবে, তাও কাপড় গায়ে দিতে চাইবে না। আরেক প্রকার ব্যক্তি হইল যাদের মস্তিষ্ক নষ্ট, এরা কাপড় গায়ে রাখতে চায়। তা এবার বলেন, আমাদের কিছুদিন পূর্বে যে সমস্ত বোনেরা নারীর পোশাকের স্বাধীনতার নামে ঢাকা রাজধানীতে দাঁড়ায়া পোশাকের স্বাধীনতা নিয়ে স্লোগান দিয়েছিল, নিজের পোশাককে খুলতে চেয়েছিল, এরা কোন দলে? কথা বলেন, এরা কোন দলে? আল্লাহ নারীকে মর্যাদা দিলেন সতরকে ঢেকে রাখার দ্বারায়, দামি জিনিসের মর্যাদা দিলেন তাকে হেফাজতের দ্বারায়। আর যারা তাদের পোশাককে খুলতে চায় এরা দুই দলের কোন দলে পড়তে পারে? আমার তো মনে হয় এরা শুধু পাগল না, এদের বাপ মারাও পাগল। আমার মনে হয় এরা শুধু পাগল না, এদের বলেন না বাপ মারাও পাগল। আবার দেখবেন যারা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করেছিল এদের বায়োডাটা যাচাই করেন, এরা শিক্ষিত। এরা কি? কথা বলেন, এরা কি শিক্ষিত? আমি প্রায় সময় একটা কথা বলি, হয়তো অনেক খারাপ লাগতে পারে, এমন সময় হয়ে যায় জানতে জানতে জানোয়ার হয়ে যায়। জানতে জানতে কি গবেষণা করতে করতে এত পরিমাণ গবেষণা করে শেষে আদমকে বাদ দিয়ে বানরের সন্তান নিজেকে বানিয়ে ফেলে। ঠিক না? কথা বলেন। তো আল্লাহ তাআলা বলেন, পোশাকের উপকরণ আমি আল্লাহ পাঠাইলাম এক নাম্বার, যাতে করে তোমরা তোমাদের সতরকে কি করতে পারো, ঢেকে রাখতে পারো। এবার আসেন, পুরুষের সতর কতটুকু বললাম? প্রথমটা তো গেল নারীর সতর, পরেরটা পুরুষের সতর কতটুকু? নাভি থেকে পায়ের টাকনুগিরা পর্যন্ত, টাকনুগিরার উপর পর্যন্ত। এবার আসেন আরেকটা কথা আপনাদেরকে বলি, একজন পুরুষ তার সতর ঢাকা ফরজ, পুরুষের সতর ঢাকা কি ফরজ, কিন্তু সতর ঢাকতে গিয়ে বেশি স্মার্ট আমাদের সমাজের মানুষ এখন নিজেদেরকে স্মার্ট কোন সময় মনে করে জানেন? যখন টাকনুগিরার নিচে প্যান্টকে পরে তখন নিজেকে মনে হয় কি স্মার্ট, ঠিক না? টাকনুগিরার নিচে কাপড় পরলে নিজেকে কি মনে করে? একটু স্মার্ট মনে করে। অথচ আল্লাহ রসুল হাদিসের ভাষায় বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিন ইজহারি ফিন্নার, যার টাকনুগিরার নিচে কাপড় থাকবে ওই গিরাটা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার জায়গা হবে কোথায়? জাহান্নাম। তার জায়গা কোথায় হবে? জাহান্নামে হবে তার জায়গা। যার কাপড় থাকবে কোথায় বলেন? যার কাপড় থাকবে টাকনুগিরার নিচে, যার কাপড় থাকবে তার জায়গা হবে জাহান্নাম। এই কারণে সতর ঢাকা ফরজ। সতরের মেকদার কতটুকু, সতরের মাপকাঠি কতটুকু? একজন পুরুষের সতর হইল নাভি থেকে নিয়ে টাকনুগিরার উপর পর্যন্ত, আরেকজন মেয়ে মানুষের সতর হইল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। এর মধ্যে 5টা অঙ্গ খোলা রেখে পুরা আপাদ মস্তক সতর। সতর নিজের সন্তানের সামনেও সতর খোলা হারাম, নিজের বাপের সামনেও সতর খোলা হারাম, নিজের পরিবারের যাদের সাথে বিবাহ বন্ধন হারাম এদের সামনেও সতর খোলা হারাম। আর নারীরা যদি ঘরে সতর খুলে রাখে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই কারণে আল্লাহ তাআলা 1 নম্বর বলেন, ইউয়ারি সাওআতিকুম, যাতে করে তোমাদের লজ্জা স্থানকে অর্থাৎ সতরকে তোমরা ঢাকতে পারো। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ারিশা, 2 নম্বর পোশাককে আমি আল্লাহ পোশাকের উপকরণ নাজিল করলাম এই কারণে যাতে পোশাকের দ্বারাই তোমাদের সৌন্দর্যকে তোমরা ফুটিয়ে তুলতে পারো। 2 নম্বর কি কারণে পোশাক দিলেন বলেন? যাতে করে তোমাদের সৌন্দর্যকে তোমরা কি করতে পারো, ফুটিয়ে তুলতে পারো। একটা প্রবাদ আছে, আন্নাসু বিল লিবাস, মানুষের সৌন্দর্য প্রকাশ পায় পোশাকের দ্বারায়। মানুষের সৌন্দর্য কি পায়? পোশাক প্রকাশ পায়
মানুষের সৌন্দর্য প্রকাশ পায় কিসের দ্বারা? পোশাকের দ্বারা। এবার আসেন, পোশাক ব্যবহার করব কোন ধরনের পোশাক? একটা হইল ইহুদিদের স্মরণে পোশাক, আর একটা হইল সুন্নতে নববীর স্মরণে পোশাক। পোশাক কয় ধরনের বলেন? পোশাক কয় ধরনের? একটা হইল ইহুদিদের পোশাক, আর একটা হইল সুন্নতে নববীর পোশাক। দুই পোশাক, একটা হইল ইহুদির পোশাক, আর একটা হইল সুন্নতে নববীর পোশাক। সুন্নতে নববীর পোশাক কোনটা? যেই পোশাক ঢিলা ঢালা হয়, রসুলের তরিকাওয়ালা হয়, এটা হইল সুন্নতি পোশাক। এবার আসেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি, পোশাক পরিধান করব কোন ধরনের? কোন ধরনের পোশাক আমি পরিধান করব? আমি যেই লেভেলের সেই লেভেলের পোশাক পরিধান করা আমার জন্য সুন্নাত। কি বললাম? কি বললাম বলেন, ভালো করে বুঝবেন। আমি যেই লেভেলের সেই লেভেলের পোশাক পরিধান করা আমার জন্য সুন্নত। এবার আসেন, আপনি লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, আপনি যদি মনে করেন যে আমার নবী তালি দেওয়া কাপড় পরিধান করেছে, এই কারণে আমি তালি দেওয়া কাপড় পরিধান করেছি, না, এটার নাম সুন্নত না। এটার নাম কি না? সুন্নত নয়। হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা যে সময় যেমন ছিল সেই ধরনের পোশাক পরিধান করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়ে পোশাক পরিধান করলেন এত দামি, 80টা উট বিক্রি করলে যে দাম হয়, আল্লাহ রসুলের একটা পোশাকের দাম ছিল সেই পরিমাণ। তাহলে 80টা উট বিক্রি করলে 80,000 টাকা। তৎকালীন 80 দিরহাম, তৎকালীন সময়ে 80 দিরহাম। আল্লাহ রসুলের একটা জুব্বার দাম ছিল 80,000 দিরহাম। যদি আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে লেখেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর রসুল যদি সেই সময়ে দামি পোশাক না গায়ে দিতেন, তাহলে কোটিপতিদের জন্য দামি পোশাক গায়ে দেওয়া জায়েজ ছিল না, হারাম হয়ে যাইত। এই কারণে আল্লাহ রসুল সে সময়ে, মদিনার জীবন ছিলেন একরকম, মুক্তি জীবন ছিলেন একরকম, মদিনায় এক এক সময় আল্লাহ রসুলের জীবনের অবস্থা ছিলেন এক এক রকম। যে সময়ে যে অবস্থায় ছিল সেই সময়ে সেই কাপড় পরিধান করেছেন। এই কারণে একবার হাফসার বাদশাহ শুনলেন যে আল্লাহ রসুলকে সে হাদিয়া দিতে পছন্দ করেন। কি হাদিয়া দিবেন? শুনলেন যে আল্লাহ রসুল গায়ে যে জামা গায়ে দিয়েছে, এই জামার দাম 80,000 দিরহাম। সে তার ডবল আরেকটা জামা কিনে আল্লাহ রসুলকে হাদিয়া দিলেন। আল্লাহ রসুল হাদিয়াটা খুশিতে গ্রহণ করলেন, আবার গায়ে দিলেন, দামি কাপড়ের গায়ে দিয়ে আল্লাহ রসুল ইমামতি করলেন, খুতবা দিলেন। তাহলে পোশাক কোন ধরনের হবে? বলেন বলেন, পোশাক হবে কোন ধরনের? যে যেই মাপের তার পোশাক হবে। কথা বলেন না। কারণ কি? পোশাকের সৌন্দর্য মানুষের সৌন্দর্যকে তুলে ধরে। পোশাকের সৌন্দর্য কি? মানুষের সৌন্দর্যকে তুলে ধরে। এ কারণে আরবি বাক্য হলো আন-নাসু বিল লিবাস, মানুষের সৌন্দর্য ফুটে উঠে, বলেন কিসের দ্বারা? পোশাকের দ্বারা। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে এই কথাই বলতেছেন, হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাকের উপকরণ নাজিল করলাম। কেন? 1 নাম্বার, যাতে করে তোমরা তোমাদের লজ্জা স্থানকে ঢাকতে পারো। 2 নাম্বার, যাতে করে পোশাকের দ্বারাই তোমাদের সৌন্দর্যকে ফুটে তুলতে পারো। এই 2 কারণে পোশাক নাজিল করা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া লিবাসুত তাকওয়া, তাকওয়ার লেবাস গ্রহণ করো। তাকওয়ার লেবাস কোনটাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে তাকওয়ার লেবাসের দ্বারা বলা হয়েছে নিজের আত্মশুদ্ধি করা, নিজেকে হারাম থেকে বাঁচানো, নিজেকে ইবাদতমুখী করা, নিজেকে আল্লাহর দাসত্ব গোলামি করার দিকে নিজেকে নিয়ে যাওয়া, এটাকে বলা হয় তাকওয়ার লেবাস। এটাকে কিসের লেবাস বলা হয়? জালিকা খায়র, এটাই ভালো। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ওই যে আমাদের তফাজ্জুল ভাই খুব অসুস্থ, এরপরে যে ভাই কই, কি নাম বললেন আমরা ভুলে গেছি না, ওই যে কামরুল ভাই আমাদের এলাকার জামাই, ওনার ছেলে হেফজ শেষ করছে। আপনাদের জন্য তবারক নিয়ে আসে, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সেই হেফজ শেষ করছে, আল্লাহ তাআলা ওই
কোরআনকে যেন সিনায় রেখে আমলি জিন্দগি তৈরি করার আল্লাহ তাআলা যেন তৈরি করার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا ذا القوة المتين يا راحم المساكين يا حي القيوم يا حي القيوم يا حي القيوم আয় আল্লাহ, আমরা দোষী অপরাধী গুনাহগার মালিক। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, বুঝিয়া না বুঝিয়া গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি মালিক, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা আমিন আমিন করতেছি মালিক, আয় আল্লাহ, আমাদের বাড়িঘর থেকে যাদের আব্বা আম্মা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ, প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছে মালিক, আয় আল্লাহ, তাদেরকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, তাদেরকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, খাস করে আল্লাহ কামরুল ভাই তিনার ছেলের জন্য দোয়া চেয়েছে মালিক। আয় আল্লাহ, ছেলেটা 30 পারা কোরআনের হেফজ করেছে, কোরআনের হাফেজ হয়েছে। আয় আল্লাহ, সেই অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করিয়েন আল্লাহ। আয় আল্লাহ, হাফেজে কোরআনের উসিলা করিয়া কিয়ামতের ময়দানে বাবা মার মাথায় আপনি নূরের টুপি পরাইয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শেফায়ে কামেল আজলা দান করেন। আয় আল্লাহ, খাস করে তোফাজ্জুল ভাই অসুস্থ, আপনি শেফায়ে কামেল আজলা দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, ফারুক ভাই শালিকা অসুস্থ, আপনি শেফায়ে কামেলা দান করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে আরো যারা অসুস্থ আছে প্রত্যেককে আপনি শেফায়ে কামেলা দান করেন। আয় আল্লাহ, খাস করে আমাদের 12 তারিখে নির্বাচন মালিক, আয় আল্লাহ, আপনি আমাদের জন্য এমন একজন শাসকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যার কাছে দেশের মানুষ দেশ নিরাপদ থাকবে। আয় আল্লাহ, যার কাছে মানুষ নিরাপদে ঘরে ঘুমাইতে পারবে। আয় আল্লাহ, এমন একজন শাসকের ব্যবস্থা করে দেন যার কাছে ধর্ম নিরাপদ থাকবে মালিক। আয় আল্লাহ, এমন একজন শাসকের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দেশকে আপনি কাটাকাটি মারামারি হানাহানি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নির্বাচনকে সামনে রেখে অনেক দাঙ্গা হাঙ্গামা হইতেছে মালিক। আয় আল্লাহ, মেহেরবানি করে মারামারি কাটাকাটি হানাহানি থেকে দেশকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই দেশের জন্য দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছে, আয় আল্লাহ, প্রত্যেককে আপনি শাহাদাতের মর্তবা দান করিয়েন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেককে আপনি শাহাদাতের মর্তবা মর্যাদা দান করিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার। আয় আল্লাহ, চক্ষু বন্ধ করলে শুধু গুনাহ আর গুনাহ দেখি মালিক। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে আমানতদারি দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদেরকে আমানতদারি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রতিষ্ঠান চালাইতে গিয়ে অনেক সময় ভয় লাগে যদি এদিক ওদিক হয়ে যায়। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার দরবারে কি জবাব দিব রে মালিক। আয় আল্লাহ, মেহেরবানি করে আমানতের সাথে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমানত
মহব্বতের সাথে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, উম্মতের সামনে বেইজ্জতি করিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, উম্মতের সামনে বেইজ্জতি করিয়েন না আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমাদের প্রত্যেককে মক্কা মদিনার মুসাফির বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে মক্কা মদিনার মুসাফির বানিয়ে দেন। ওগো মালিক, জীবনে একবার হইলেও আপনার হাবিবকে স্বপ্ন যুগে দেখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, সেই নুরানি চেহারাখানা বারবার চোখের সামনে এনে দেন। আয় আল্লাহ, সেই নুরানি চেহারাখানা বারবার চোখের সামনে এনে দেন। আয় আল্লাহ, আপনার হাবিব তো বলেছেন, কেউ যদি একবার আপনার হাবিবকে স্বপ্নে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ও মালিক, বারবার আপনার হাবিবের চেহারাখানা চোখের সামনে এনে দেন। আল্লাহ, আপনার হাবিবের তরিকার উপরে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা প্রত্যেকেই কবর পথের যাত্রী মালিক, জানি না কখন কার কবরের ডাক চলে আসে। আল্লাহ, আয় আল্লাহ, কবরের সামনা রেডি না করাইয়া অন্ধকার কবরের ডাক দেন আল্লাহ। আল্লাহ, কবরের সামনা নিয়ে কবরে যাইতে পারি তৌফিক দান করেন। আয় আল্লাহ, মৃত্যুর সময় জবানে কালিমা জারি করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, মৃত্যুর সময় জবানে কালিমা জারি করে দিয়েন। আয় আল্লাহ, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।